সুস্বাগতম। মহাকবি মাইকেল মধুসূদন দত্ত ছিলেন বাংলা সাহিত্যের আধুনিকতার জনক। তিনি বাংলা কাব্যে অমৃতকর ছন্দ ও সনেট প্রবর্তন করেন এবং বাংলা ভাষার প্রথম সার্থক নাটক রচনা করেন। তার সর্বশ্রেষ্ঠ কীর্তি অমর কাব্য মেঘনাদ বধ কাব্য। তিনি ছিলেন 19 শতকের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি ও নাট্যকার। হিন্দু কলেজে পড়াশোনা করার সময় প্রথম কাব্যচর্চা শুরু করেন। তাকে নবজাগরণের আধুনিকতার জনক বলা হয়। এই বাংলা কাব্যে অমৃতাক্ষর ছন্দ ও সনেটের প্রবর্তক মহাকবিকে নিয়ে ইউটিউবের সাহিত্যে নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হল অমৃতাক্ষর ছন্দের জনক মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভুবনে, করুণার সাগর তুমি সেই জানি মনে, দিনও যে দিনের বন্ধু। মহাকবি মাইকেল মধুসূদন কবিতার ছন্দ যেন ঝর্ণার বেগে সদা চঞ্চল, প্রবহমান নদীর মতন ছুটে চলে তার কবিতা। তার অমৃতাক্ষর কবিতা যেন হয়ে ওঠে আশ্চর্য জলতরঙ্গ, হয়ে ওঠে অজস্র সঙ্গীতের সুর। তাহার রচিত বঙ্গভূমিকে উদ্দেশ্য করে লেখা কবিতা রেখুমা দাসেরে মনে এমনি কি করি তব পদে, সাধিতে মনের স্বাদ গতি যদি পরমাৎ, মধুহীন করুণাকু তব মন কোকনাথ। এইভাবে বিভিন্ন কবিতায় বিভিন্ন সুর ও ছন্দের মাধ্যমে কবিতার রূপরস ফুটিয়ে তুলেছেন তিনি। মাইকেল মধুসূদন দত্ত ছিলেন বহুভাষাবিদ। মাতৃভাষা ছাড়াও তিনি আরও 12টি ভাষা জানতেন। তিনি ছিলেন 19 শতকের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি ও নাট্যকার। হিন্দু কলেজে পড়াশোনা করার সময় শুধু মধুসূদন প্রথম কাব্যচর্চা শুরু করেন। তাকে বাংলার নবজাগরণের সাহিত্যের অন্যতম পুরুধা ব্যক্তিত্ব মনে করা হয়। ঐতিহ্যের অনুবর্তন অগ্রাহ্য করে তিনি কাব্যে নতুন রীতি প্রবর্তন করেন। ভাষায় তিনি অমৃতাক্ষর ছন্দ, চতুর্দশপদী বা সনেট প্রবর্তক ছিলেন তিনি। শিক্ষিত বাঙালির প্রথম কবি মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে রবীন্দ্রনাথ বলিয়াছেন, মাইকেল মধুসূদন দত্ত আধুনিক কাব্যে সাহিত্যে প্রথম দ্বারমোচনকারী। এক মহৎ ঐতিহাসিক প্রয়োজনে বাংলা সাহিত্যের যুগ সন্নিক্ষণে মধুসূদনের অভ্যুদয়। তিনি শিক্ষিত বাঙালির প্রথম কবি এবং তিনি যে সাহিত্যে প্রথম যুগান্তর আনিয়াছেন একথা সকলেই সর্বান্তঃকরণে স্বীকার করিতে হইবে। সাহিত্য আকাশে এই উজ্জ্বল নক্ষত্রকে বাঙালি জাতি কখনো বিস্মৃত হইতে পারিবে না। কালের প্রভাব অতিক্রম করিয়া তাহার কবিত্বের ঝঙ্কার আজও বাঙালির দেউলে নিত্য প্রতিধ্বনি হইতেছে। মাইকেল ছিলেন প্রধানত কবি। বাংলা সাহিত্যে প্রথম ফসল হইল তিলোত্তম সম্ভব কাব্য। কাব্য হিসেবে প্রথম দান হইল প্রতিভার উন্মেষ ঘটে নাট্য রচনার মধ্য দিয়ে। 1858 সালে প্রথম নাটক শর্মিষ্ঠা প্রকাশিত হয় এবং বেলগাছিয়া নাট্যশালায় মহাসমরে অভিনীত হয়। পদ্মাবতী নাটক তার দ্বিতীয় রচনা। 1860 সালে প্রকাশিত এই নাটকেই তাহার পরিবর্তিত অমৃতাক্ষর ছন্দের সৌন্দর্যমণ্ডিত করিয়া সাহিত্যে অক্ষয় কীর্তি রাখিয়া গিয়াছেন তিনি। তিনি 2টি প্রহসন এবং 1টি বিয়োগান্ত নাটক রচনা করিয়া বাংলা সাহিত্য নাট্যকার হিসাবে কিছুটা অবদান রাখিয়া গিয়াছেন। প্রহসন নাটকগুলোর মধ্যে একে কি বলে সভ্যতা, বধূ শালিকের ঘাড়েরও এ বিয়োগান্ত কৃষ্ণকুমারী বিশেষভাবে উল্লেখযোগ্য। তিলোত্তমার পরে তিনি অমৃতাক্ষর ছন্দে অমর মহাকাব্য মেঘনাদ বধ 2 খণ্ডে প্রকাশ করেন। তাহার কিছুদিন পরেই গীতিকাব্য ব্রজাঙ্গনা এবং বীরাঙ্গনা কাব্য প্রকাশ করিয়াছিলেন তিনি। বীরাঙ্গনা কাব্যটি রোমক কবি
কবিদের আদর্শে লেখা। অমৃতকার ছন্দের প্রবর্তন বাংলা সাহিত্যের ইতিহাসে একটি চিরস্মরণীয় ঘটনা। মাইকেল মধুসূদনের ছন্দে আন্দোলন আছে, স্বাচ্ছন্দ্য আছে, প্রবল বেগ আছে। ইহা একটি তরঙ্গ সমকুল নদী, সেখানে নৌকা ভাসাইলে অলক্ষ্যে অসীমের দিকে টানিয়া লইয়া যায়। অমৃতকার ছন্দের ন্যায় সনেটও বাংলা ভাষায় প্রথম তিনি প্রবর্তন করেন। সনেটের মাধ্যমে তিনি বেশ কিছু চতুর্দশপদী কবিতা লেখেন, প্রতিটি লাইনে 14 অক্ষর এবং সৌন্দর্যমণ্ডিত। হে বঙ্গভাণ্ডারে তব বিদিত রতন, তা সবে অবহেলা করি, মাতৃভাষা কবিতার ছন্দের প্রবর্তন করেন। পরবর্তীকালে রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, অরবিন্দ বিশিষ্ট মনীষীগণ সনেটের ভূয়সী প্রশংসা করেন। মাইকেল কাব্য সাধনার কয়েকটি বিশেষ লক্ষণ পর্যবেক্ষণ করা হলো। প্রথম, রঙে নতুন ঢল। 2, নতুন ছন্দ। 3, নতুন ভাষা। 4, নতুন সুর। এই 4টি সংকল্প নিয়ে তিনি কাব্য সাধনা শুরু করেছিলেন এবং শেষ পর্যন্ত তাহাতে সফল হয়েছিলেন। তিনি ছিলেন সৃষ্টি পাগল, বৈচিত্র্যের সৃষ্টি, অভিনবত্বের সৃষ্টি। মেঘনাদ কাব্যকে মহাকাব্য আখ্যা দেওয়া হয়, যার লেখক হলেন মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। তিনি বাংলা জীবনে রামায়ণ ও মহাভারত দুটি জননীর মুখ হইতে শ্রবণ করিয়া পরবর্তী জীবনে তিনি মহাকাব্য লিখিলেন, যে মহাকাব্য রাবণকে রামের চেয়ে বড় দেখানো হয়েছে। রামকে ভীরু কাপুরুষ আখ্যা দিয়ে রাবণকে প্রকৃত বীর বলে আখ্যা দিয়েছিলেন তিনি। অতি অল্পকাল সাহিত্য সেবা করিয়া এবং অল্প সংখ্যক গ্রন্থ রচনার মাধ্যমে তিনি যে বাংলা সাহিত্যের উন্নতি সাধন করিয়াছিলেন, তাহা আর কোনো কবির পক্ষে সম্ভবপর হয়নি। তাহার সাহিত্য দেশের অন্য কবির প্রতিভা চেয়ে অতুলনীয়। বাংলা সাহিত্যের আকাশে তার স্থান চিরকাল নক্ষত্রের মতো জল জল করিবে। চিরদিন আনন্দের সঙ্গে বাংলার মানুষ তাহার কাব্য রসপান করিবে। যতদিন মানুষ থাকিবে ততদিন তাহাদের গভীর হৃদয়ে, রক্তের ভিতরে ভিতরে বাজিয়া উঠিবে তাহার সুখ দুঃখ স্মৃতি, বুকের ভিতরে জাগিয়া উঠিবে তাহার সৃষ্টির সুনির্বণ আলপনা। বাংলাদেশে নিজ ভাষভূমি সাগরদিঘিতে যেখানে মহান পদে মহানিদ্রাকৃত কবি মধুসূদন ক্ষীণকণ্ঠে সেখানে দাঁড়িয়ে শোনা যায়, দাঁড়াও পথিকবর, পৃষ্ঠক্ষণ খাল, এ সমাধি স্থলে জন্ম, যদি তব বঙ্গে পিতা রাজনারায়ণ, মাতা আহরণী দেবী, জাহ্নবী দেবী। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানে শেষ হলো। যদি আপনার মনোভূত হয় সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন। সুস্বাগতম।